আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে কথা বলবো কিছু সমসাময়িক বিষয় নিয়ে। তো বিষয়টা হচ্ছে আমাদের যাদের পাসপোর্ট আছে, আমরা যারা প্রবাসী তাদের যে পাসপোর্ট আছে, পাসপোর্টটা যখন আমরা বর্তমানে রিনিউ করতে চাচ্ছি তখন আমাদেরকে ই পাসপোর্ট করতে হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক। এই পাসপোর্টটা হয়ে যাবে টুডে টুমরো, সবাই কিন্তু এই পাসপোর্ট পাবে। তো ই পাসপোর্ট করার ক্ষেত্রে যে সমস্যাটা আমাদের হচ্ছে, বেশিরভাগ প্রবাসীদের যে সমস্যাটা হচ্ছে, অনেকের জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের যে নাম আছে, অনেক ক্ষেত্রে এখানে হয়তো সামান্য ত্রুটি থাকতে পারে। এই ত্রুটির জন্য আবার জন্ম নিবন্ধনটা বানাইতে হইতেছে, অনলাইন করতে হইতেছে। এই জন্ম নিবন্ধনটা করতে গেলে অনেক অসাধু লোক আছে যাদের মাধ্যমে করতে গেলে সেটা অনেক টাকা খরচ করতে হইতেছে বা নিচ্ছে। যাই হোক, সেটা হচ্ছে এখন আমাদের মূল কথা হচ্ছে, আমাদের মূল দাবি হচ্ছে অ্যাজ এ প্রবাসী হিসাবে আমাদের মূল দাবি হচ্ছে যে আমরা যারা এই এমআরপি পাসপোর্টটা যখন আমরা এই পাসপোর্টের জন্য দিচ্ছি, তখন আমাদের যে ডাটাবেসে যে আমাদের তথ্যগুলো অলরেডি আছে, তো সেম ডাটাবেসটা তো আমাদের ই পাসপোর্টের ভিতর যদি কনভার্ট করে দেওয়া হয় তাহলে তো বিষয়টা কিন্তু সমাধান হয়ে যায়। তো আমাদের গত কিছুদিন আগে একটা জিনিস নিউজ দেখলাম যে আমাদের প্রবাসীদের জন্য আমাদের পাসপোর্টের মূল্যটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আসলে পাসপোর্টের মূল্য কমিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমরা এই পাসপোর্টের টাকাটা যদি না কমিয়ে আমাদের এই তথ্য হয়রানিটা যদি আমাদের জন্য সুন্দর এবং গুছালো করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই উপকার হয়। বিশেষ করে অনেক প্রবাসী আছে, অনেক দিন প্রবাসে আছেন, অনেক কিছু ওনারা বুঝেন না। অনেকে আছে যে তার জন্ম নিবন্ধনটা যে ঠিক করবে, কোথায় গিয়ে ঠিক করবে সেটাও কিন্তু জানেন না। তো সেই ক্ষেত্রে যদি আমাদের যে পাসপোর্টটা আছে, পাসপোর্টের যে তথ্যটা আছে, এমআরপি পাসপোর্টের যে তথ্যটা আছে, সেই তথ্যটা যদি আমাদের সরাসরি এখান থেকে ই পাসপোর্টের ভিতর কনভার্ট করে দেওয়া হয় তাহলে অনেকটাই কষ্টটা শিথিল হয়, যেমন আমরা তাহলে আর হয়রানি হইতে হবে না। তো আমরা এমবেসি এবং আমাদের দেশের উদ্বোধনী কর্মকর্তাদের কাছে একটাই অনুরোধ, একটাই প্রাণের দাবি আমাদের সকল প্রবাসীর, যাতে আমাদের এই হয়রানিটা যাতে আমাদের থেকে একটু কমিয়ে দেওয়া হয়, যাতে আমরা এই পাসপোর্টটা আবেদন করতে পারি এবং সহজ করতে পারি। কীভাবে সহজ করা যায় সেই বিষয়টা আমাদের জন্য যদি করে দেওয়া হয় তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। আমাদের এই বিষয়টা একটু আপনাদের নজরে নিয়ে আসলে ভালো হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।